নমস্কার। পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আমি সিদ্ধার্থ আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব প্রণাম করা নিয়ে। দেব দেবীদের উদ্দেশ্যে কিভাবে প্রণাম করতে হয় সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রণাম তো আমরা সর্বদাই করে থাকি। দেবতাদের উদ্দেশ্যে, দেবতাদের কথা মনে পড়লে, দেবতাদের সম্মুখে গেলে যখন হোক আমরা প্রণাম করে নিচ্ছি। কিন্তু প্রণাম করার একটা নির্দিষ্ট বিধি আছে। কিভাবে প্রণাম করা উচিত আমরা যখন দেখি, বেশিরভাগ লোকই একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একটা ঠাকুর আছে, এরম করে নাও, এই একটা আঙুল এরমভাবে ঠেকছে, এরম উচিত নয়। কিভাবে প্রণাম করতে হয় এক হাতে কখনোই উচিত নয়। তাই নিয়ম আছে। কি বলছে? বলছে এক হস্ত প্রণামশ্চ একা চৈব প্রদক্ষিণা অকালে দর্শনং বিষ্ণু হন্তি পুণ্যং পুরাকৃতম। অর্থাৎ এক হাতে প্রণাম করতে নাই। তোমার যদি প্রণাম করার খুব ইচ্ছা হয়, তুমি জোর হাত করে প্রণাম করো। এক হাতে কখনোই প্রণাম করবে না, উচিত নয়। তাই বলছেন যে এক হাতে প্রণাম করতে নাই। হরিকে একবার প্রদক্ষিণ করতে নাই, হরি অর্থাৎ নারায়ণকে একবার প্রদক্ষিণ করতে নাই। আবার অসময়ে হরিকে দর্শনও করতে নাই। এসব করলে কি হয়? পূর্বে সঞ্চিত পুণ্য কর্মগুলি নষ্ট হয়। তাহলে আমরা প্রণাম করব কিভাবে? প্রণাম করার কি বিধি? তার আগে আমরা জানব প্রণাম কত রকমের হয়। প্রপূর্বক নম ধাতুর ঘং প্রত্যয় করলে হয় প্রণাম, প্রকৃষ্টভাবে নমন করা। কি আসছে? প্রণাম তাহলে ক রকমের হচ্ছে বললাম? প্রণাম হয় তিন রকমের। প্রণাম। এক হচ্ছে ত্রঙ্গ, দ্বিতীয় হচ্ছে পঞ্চাঙ্গ, আর তিন নম্বর হচ্ছে অষ্টাঙ্গ। ত্রঙ্গ কি কি? মানে ত্রিঅঙ্গ। পঞ্চাঙ্গ মানে পাঁচটি অঙ্গ, পঞ্চ অঙ্গ। অষ্টাঙ্গ মানে অষ্ট অঙ্গ, অষ্টাঙ্গ। কি কি সেই অঙ্গগুলো? ত্রঙ্গ হচ্ছে মস্তকে আমরা অঞ্জলি স্থাপনপূর্বক যে প্রণাম করি, মস্তকে অঞ্জলি স্থাপনপূর্বক প্রণামকে বলা হয় ত্রঙ্গ প্রণাম, নমস্কার করা পদ্ধতি। পঞ্চাঙ্গ প্রণাম কি কি? পঞ্চাঙ্গ প্রণামের একটা নির্দিষ্ট বিধি আছে। কি কি বলছে? যে বাহুভ্যাং চৈব জানুভ্যাং শিরসা বচসা দৃশা পঞ্চাঙ্গেয়ং প্রণাম স্যাৎ পূজাসু প্রবরাধিসৌ। তন্ত্রসার গ্রন্থেই প্রণাম বিধিটাকে বলা আছে পঞ্চাঙ্গ প্রণাম। কি কি অঙ্গ বলা হলো? না বাহুদয়, জানুদয়, মস্তক, বাক্য আর চক্ষু। এই পাঁচটি অঙ্গ হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। বাহু, জানু, মস্তক তিন, বাক্য মানে আমাদের মনের কথা, আর হচ্ছে চক্ষু, দেবতার উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে কামনা করে পদদয় হস্তদয় জোর করে যে প্রণাম, সেটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। আর অষ্টাঙ্গ প্রণাম মানে বলি না সাষ্টাঙ্গে প্রণাম করা। সাষ্টাঙ্গ মানে স্বযুক্ত অষ্টাঙ্গ, সাষ্টাঙ্গ। সেই সাষ্টাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ। এই প্রণামটা কি কি? অষ্টাঙ্গ সম্পর্কে কি বলা হয়েছে? না অষ্টাঙ্গ সম্পর্কে বলা হয়েছে যে পদভাং করাভ্যাং জানুভ্যাং রসা শিরসা দৃশা বচসা মনসা চৈব প্রণম অষ্টাঙ্গ ইরিত। কি কি বললাম? পদভ্যাং, পদভ্যাং অর্থাৎ পদযুগল, হস্তভ্যাং, জানুভ্যাং বুরসা, শিরসা দৃশা অর্থাৎ পদদ্বয়, হস্তদয়, জানুদয়, মস্তক, বাক্য, মন, বচসা মনসা চৈব মন, চক্ষু। এইগুলি হলো আটটা অঙ্গ। বাক, পানি, পদ, জানু, মস্তক, বাক্য, চক্ষু, মন, এই আটটা। এদেরকে একত্রে অষ্টাঙ্গ প্রণাম বলে।
এইবার আসবো যে এই যে 3 রকমের প্রণামের কথা বললাম, এই 3 প্রকার প্রণামের মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা শ্রেষ্ঠ? শাস্ত্রে বলা হয় যে অষ্টাঙ্গ প্রণাম হচ্ছে উত্তম, মানে শ্রেষ্ঠ, পঞ্চাঙ্গ হচ্ছে মধ্যম, আর ত্রঙ্গ হচ্ছে অধম। তাই সময় অষ্টাঙ্গে প্রণাম করাটাই বিধেয়। এইবার অষ্টাঙ্গ পূজা প্রণাম আর পঞ্চাঙ্গ প্রণাম দেব পূজাতে বিশিষ্ট। আসনে উপবিষ্ট হয়ে যে পূজা করছে তিনি করজোড়ে প্রণাম করবেন। আসনে বসে পুজো করছেন, তাকে বারবার বিভিন্ন দেবদেবী পুজো করবে, তাকে বিভিন্ন দেবদেবীকে প্রণাম করতে হবে, সে সবসময় যেন আসনে বসে করজোড়ে প্রণাম করবে। এইবার প্রণাম করার বিধি কি, কিভাবে প্রণাম করতে হয় সেইটাও কি বলছে, সবামে প্রণমেদ বিষ্ণুম দক্ষিণে শক্তি শঙ্করৌ প্রণমেচ্চ গুরুরগ্রে চ অন্যথা নিষ্ফলং ভবেৎ। কাকে কিভাবে প্রণাম করব না, নিজের বাম দিকে বিষ্ণুকে রেখে প্রণাম করবে। বিষ্ণু মানে কৃষ্ণ, নারায়ণ, এদেরকে নিজের বাম দিকে রেখে প্রণাম করবে। আর দক্ষিণে অর্থাৎ শিব আর শক্তিকে, শিব আর শক্তি মানে দুর্গা, কালী, চণ্ডী, অন্নপূর্ণা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত শক্তি দেবী আছেন, সেই দেবীদেরকে, শক্তি দেবীকে আর শিবকে ডান দিকে রেখে প্রণাম করবে। আর কি করবে, গুরুকে সবসময় সামনে রেখে প্রণাম করবে। এর যদি তুমি অন্যথা করো তাহলে তোমার প্রণাম নিষ্ফল। গুরুজন এবং দেবতা দেখলেই প্রণাম করতে হয়। গুরুজন এবং দেবতা দেখলেই প্রণাম করতে হয়। আমরা প্রণাম করতেই ভুলে গেছি। দেবতাদের দেখলে যদিও একটু হাত উপরে ওঠে, তাও এক হাত ওঠে, কিন্তু গুরুজনদেরকে প্রণাম করা আমরা ভুলে গেছি। প্রণাম করা উচিত, বিশেষ করে যখন তুমি সবসময় হয়তো প্রণাম করে উঠতে পারছো না, কিন্তু যখনই তুমি কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হচ্ছ, তখনই তোমার উচিত গুরুজন অন্ততপক্ষে বাবা মাকে প্রণাম করা। আবার বাবা মাকে প্রণাম করার একটা নির্দিষ্ট রীতি আছে। বাবাকে আগে প্রণাম করবে না মাকে আগে প্রণাম করবে, শাস্ত্রে কিন্তু তার বিশেষ উল্লেখ করে দেওয়া আছে। কি বলা আছে, বলে পিতা, মাতা, জ্যেষ্ঠ ভ্রাতা এরা সবাই গুরুজন, এদেরকে প্রণাম করবে। প্রত্যহ সকাল সন্ধ্যা প্রণাম করা উচিত। গুরুজনরা থাকলে বা তাদের সামনে রেখে প্রণাম করবে। কিন্তু তারা যদি চলমান থাকে বা অপবিত্র থাকে বা অন্যমনস্ক থাকে বা তেল মাখে বা তাদের হাতে ফুল, মাটি, জল, আগুন এইসব থাকে, তাহলে তাদেরকে প্রণাম করবে না। এইবার ওই যেটা বলছিলাম, যে কথা বলছিলাম, বাবাকে আগে প্রণাম করব না মাকে আগে প্রণাম করব, তার জন্য শাস্ত্রে উক্তি আছে। কি বলছে শাস্ত্রে, বলছে মাতরং পিতরং চৌভৌ দৃষ্টা পুত্রস্ত ধর্মবিদ প্রণম্য মাতরং পশ্চাৎ প্রণমেত পিতরং গুরুম। অর্থাৎ আগে পিতা মাতা যদি এক জায়গায় থাকে, আগে মাকে প্রণাম করবে, তারপর পিতাকে প্রণাম করবে, তারপর অন্যান্য গুরুজনদের প্রণাম করবে। মা হচ্ছে সবচেয়ে বড়, তাই মাকে আগে প্রণাম করতে হয়। শাস্ত্রে বলেছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী পিতুরং অধিকং মাতু গর্ভধারণ পোষণাৎ। বাবার চেয়েও মা শ্রেষ্ঠ গর্ভধারণ করবার জন্য। তাই আগে মাকে প্রণাম করবেন, তারপরে বাবাকে প্রণাম করবেন। আর যদি বাবা মা যদি আলাদা থাকে, এক জায়গায় বাবা আছে এক জায়গায় বাবা আছে, যাকে সামনে পেলাম প্রণাম করলাম, কিন্তু যদি দুজনে এক জায়গায় থাকে তাহলে সব সময়ের জন্যই আগে মাকে প্রণাম করতে হবে। আর রাত্রিতে প্রণাম করা বা আশীর্বাদ দেওয়া নিষেধ। আর মা ভিন্ন অন্য কোনো স্ত্রীলোকের প্রণাম করতে নেই, পদধূলি নিতে নাই। তো কিভাবে প্রণাম করতে হয়, প্রণাম করার বিধি, প্রণাম করার নিয়ম সব জানালাম। যদি ভালো লাগে তাহলে